उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे नबी। গত 2-3 দিন আগে হচ্ছে জ্বর উঠছিল, কেন উঠছে জানি না। রাতে ঘুমাইছি, হঠাৎ করে জ্বর তো অনেক জ্বর উঠছি, ফজরের নামাজই পড়তে পারতেছি না, এরকম অবস্থা। কষ্ট করে নামাজ পড়ে যে শুয়েছি, আর তো অবস্থা খারাপ, আর তো উঠতে পারি না। সকালে গেল, তারপরে হচ্ছে দুপুর গেল, সন্ধ্যা গেল, আর সারাদিন তো বিরক্ত আছেই। আমার হচ্ছে কি, অসুস্থতা হইলে পরে আশেপাশে যারা থাকবে এদের কোনো শান্তি নেই। ধরেন কোনো কিছু তো খাওয়াইতে পারবেই না, আর হচ্ছে মানে এইটা খামু ওইটা খামু, আইনা দিলে আবার কোনটাই খামু না। ধরেন এই বলবো যে দই খামু, আনারস খামু, এইটা খায়াম ওইটা খায়াম, বাহানার কোনো শেষ নাই, আর আপিলের কোনো শেষ নাই। এই 2-3 দিন যাবৎ কোনো কিছুই খাইতে পারি না। এখন তো হচ্ছে মাদ্রাসায় আছি, যেদিন জ্বর হয়েছিল এদিন তো সারাদিন বড় হুজুর আমার খেদমতেই ছিল। তো আসলে উনি ভালো মানুষ, সাদা মনের মানুষ আর কি। যে হচ্ছে আমার অসুস্থ হয়েছে, মাথার মধ্যে নিজেই পানি দিছে, তারপরে টাইনা উঠাইয়া খাওয়াইয়া। ও আগে হচ্ছিল পেঁপে ভাজি আনছিল, ভর্তা আনছিল, তো খাইতে পারি নাই। পরে আবার বাসা থেকে ডিম ভাজি করে আনছে, নাইলা শাক ভাজি আনছে, তারপর ওগুলো খাইতে পারি নাই। তারপরে হচ্ছে গুস্ত বোনা করে আনছে, তাও খাইতে পারি না। দুপুর বেলাও সেই মাছ বোনা, মাছ ভাইজা নিয়ে আসছে, তাও খাইতে পারি না। চেষ্টা করছে অনেক খাওয়ার লাগে, চেষ্টা করতে করতে অনেক বিরক্ত হয়েছে। এখন হচ্ছে আর কি করবে। আর আমি হচ্ছে কি, ওই দিন তো আমি হচ্ছে মানে আমার অনেক খারাপ লাগছে, খাইতে পারি না, কিন্তু এখন আমিও চেষ্টা করতেছি খাওয়ার জন্য, বাট খাইতেই তো পারতেছি না। আমারে ফোন করলে আম্মা তো এত কিছু বলি না, কারণ পেরেশানি করে। তো আজকে বলছে খাইছি, ভাত খাইছো? আমি বলছি আম্মা আমি তো খাইছি না, তো ভাত খাইতে পারি না, তিতা লাগে। অনেক খিদা থাকা সত্ত্বেও খাইতে পারি না, তিতা লাগে। তো যা আম্মা কইছিল যে তুমি হচ্ছে মরিচ শীতল ভর্তা, তো পরে আমি হুজুরকে বলছি যে হুজুর ভর্তা জাতীয় কিছু। তো পরে আবার কি করছে, ভর্তা দিচ্ছি। তো ভর্তা দিয়ে মুখে এত ঝাল লাগে, কিন্তু ওইখানে তিতা অবস্থা। এমন হচ্ছে আমি বোঝার পরে এমন আর আমার কখনো হয় নাই। তো লেবুর শরবত বড় হুজুর করে খাওয়াইছে অনেক। আসলে কতটুকু কেয়ার করে বড় হুজুর সেটা বলতে পারবো না, আসলে অনেক কেয়ার করছে। আমিও ওনাকে হচ্ছে সর্বোচ্চ কেয়ার করি। আমার কেয়ারটা হচ্ছে পড়াশোনা, আমি যতটুকু ওনার কেয়ার করা দরকার এতটুকু করি, বাট ওনার যতটুকু করার দরকার উনি করছে। আমি শুকরিয়া, উনি আলহামদুলিল্লাহ, আমার প্রতি উনি খুশি, আমি খুশি। তো এখন হচ্ছে কি, মূল কথা যেটা হচ্ছে যে হচ্ছে লেবুর শরবত। তো লেবুর শরবত কি হচ্ছে, আফা কইতেছে বাসা লেবুর শরবত তাই হয়ে যাবো। লেবুর শরবত বলতে হবে, লেবুর শরবত না, পুরা 1 কেজি লেবু কিনে আনছি, 4টা লেবু এখানে রস করছি, কিন্তু বেশি চিপে ফেলছি। এদের জন্য হচ্ছে বেশি চিপতে নাই, বেশি চিপছি তো চুক্কার সাথে একটু তিতাও লাগে। তো আপনার লেবু বেশি চিপেন না। এখন তো জ্বর, আমার একটা বাচ্চারও জ্বর উঠছে। তো সকালবেলা বাচ্চার অভিভাবককে বলছি যে আপনার হচ্ছে লেবুটার মধ্যে শরবত করে পাঠাইয়েন। তো শরবত করে পাঠাইছে, ও বাচ্চা লেবু শরবত খেয়েছে, একটু সুস্থ হয়েছে। আর আমি কি করছি, লেবু কিনে আনছি, এখন হচ্ছে এটা শরবত খাই দেখি। আর আপনাদের এখন তো জ্বর উঠলে লেবু শরবত করবেন, খাবেন। দেখি খাই কি অবস্থা। লেবু বেশি চিপতে নেই, তিতা সাইড মারি, বেশি চিপে ফেলছি। বুঝিনি, জীবনে প্রথম 1 মাস প্রথমে করলাম এটা। করতে চেয়েছিল ছাত্র,
लब पे आती তুমি যে নিয়ে আসো আমার সামনে পরে আমি পড়লাম আর কি। बन के तमन्ना मेरी, लब पे आती है दुआ बन के तमन्ना मेरी। जिंदगी शम्म की सूरत हो खुदाया मेरी, जिंदगी शम्म की सूरत हो खुदाया मेरी।